কি যে ভালো একটা কাজ। আর মানে টেলিভিশনে বহুদিন বাদে, এবং এটা পুরুষ কেন্দ্রিক চরিত্র, আর মধ্যবিত্তকে মনে হয় রিসার্চ করা হয়েছে এই গল্পটাতে। এনকে সলিল এবং ওনার সহকারী চম্পা দুজনে মিলে লিখছে, অসাধারণ অসাধারণ। এক একটা সিন পড়লে আমি আবার একটু বসে যাই, আবার রেডি হই, আবার শুটিং শুরু হয়। খুব হয় না একটা সব মিলে যাওয়ার মতো একটা কাজ। কখনো স্ক্রিপ্ট পড়ে কেঁদেছো? অনেকগুলো, অনেক 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 জায়গা এমন এমন কিছু কথা ছিল যেমন জীবনের সঙ্গে জুড়ে যায়। আমার মা একদিন আমাকে বলল, এখানে গল্পে আছে আমি আমার বাবাকে বেনারস নিয়ে যেতে পারছি না। সেটা সত্যি আমার জীবনে আমি বাবাকে নিয়ে যেতে পারিনি। আমার 4ঠা জানুয়ারি আমরা বেরিয়ে ফিরেছিলাম, 4ঠা ফেব্রুয়ারি আমার বাবা পৃথিবী থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলেছিল আমি একটু বেনারস যেতে চাই, সেটা আমি পাই। বাবা তাকে যখন এই সিনটা প্রথম দিন হাতে পেলে সেই দিনের অনুভূতিটা কেমন ছিল? ওরে বাপরে বাপরে, এই সিরিয়ালের প্রতিটা এখনো পর্যন্ত হয় না এটা করে দিয়েছ, আচ্ছা 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 এটা কি সিরিয়ালই তো, এটা না খুব মানে হয়নি, এতটাই ভালো। কারণ এর যে ঘটনা, এর যে জীবন, একটা মানুষ, এটা 20-22 হাজার টাকা 25 হাজার টাকা মাইনে পাওয়া লোক, যে একটা ভালো বোনাস পেলেও সে একটা কত আনন্দ পাচ্ছে, তার মেয়েটা বড় হয়ে গেছে, ছেলেটা স্কুলে পড়ে, বউটা কিভাবে সংসার চালায়, বাবাটা ছোট্ট ছোট্ট সারাদিন শব্দ ছক খেলে, হ্যাঁ, এর অফিসের মধ্যে এর বস এর সিম্পলিসিটিকে, এর সততাকে, এর সত্যবাদিতাকে হিংসে করে, রাগ করে ওরা সবাই মিলে। আমি খুব তার মধ্যে মহাদেব বলছে না যে আমি একবারে বললেই তোমার সুইস ব্যাংকের টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তোমাকে চেষ্টা করতে হবে। আমরা যেমন এটা হয় না, দূর ভগবান তুমি আমার ভালো করছো না, আর ভগবান তুমি আমার খারাপ করছো, এবার ভগবান ভালো করলে তখন কিন্তু আর ফেরত বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার ভালো করে দিলে। ভীষণ আমার চেনা মানুষদের খুব চরিত্র, মানে আমি তো যে ফ্যামিলিতে বড় হয়েছি, 20 তারিখের পরে ডিমটা হাফ হয়ে যেত, তবেই ভ্যালুসটা বোঝা যায়। সেরকম একটা পরিবেশে বড় হয়েছি, আর বাবা ওর করতে দেবে না, মানে ছড়ানো ছিটানো পছন্দ করতে, সেইখানে তাকে রিলেট করতে পারি। আমি এরকম মানুষকে, বহু মানুষকে চিনি, জানি, যারা একটা একটা টাকা হিসেব করে খরচা করে লিখে রাখে। তাহলে বলা যেতে পারে এতদিন পর কোনো চরিত্র বিশ্বনাথ বসুকে খুব ঘায়েল করেছে? ঘায়েল মানে এটাকে অনেক ধরনের চরিত্র করেছি, অনেক অনেক জনপ্রিয়তাও পেয়েছো, প্রচুর। ঠাকুর নিয়ে তো কোনো প্রশ্নই নেই, কিন্তু এই সিরিয়ালটা মানে যাদের কাছে পৌঁছয়নি, আমার একটা দুঃখ থেকে যাচ্ছে সবসময়, হে এই কাজটা দেখতে পেলো না, আমাকে এত ভালোবাসে, এই কাজটা দেখেনি, এটা এই যে এপিসোডটা একটা ওয়েব সিরিজের মতো একটা মজা আছে, আর কি সুন্দর ঘটনা করেছে। একটা লোক এক গা সাবান মেখে হাফ টাক করে যাওয়া একটা লোক, তার সিরিয়ালের এন্ট্রি হচ্ছে অমর সঙ্গীর গান দিয়ে। আরে বাপ রে বাপ, খুব এনজয় করছি, খুব 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 এনজয় করছি। এই ধারাবাহিকটা যখন তোমার কাছে প্রথমবার অফার আছে, তুমি কি প্রথমেই হ্যাঁ বলে দিয়েছো না কিছু? না দেখো, আমি প্রথমে বলছি যে একটা ধারাবাহিক করা মানে কিন্তু একটা পুরো মাস তার সাথে জুড়ে যাওয়া, তত দুম করে একটা জিনিস তো শুনতে হয়। যখন হওয়ার পরে আমাকে দই পায়ন আমাকে গল্পটা একটা বলেছিল, বাহ তো বেশ। তারপর বললাম আমরা সোম থেকে শুক্র শুটিং, মানে টেলিকাস্ট, সপ্তাহে 5 দিন, তার মানে এটা 5 দিন ভাবাই যেতে পারে, 5 দিন শুটিং করলে হয়ে যাবে। কারণ আমার আনুষঙ্গিক আছে, ছবি আছে, শোজ আছে, নানা রকম কাজ আছে। তারপরে সেটা বলার অনেক মাস বাদে শুরু হয়েছিল, বাট আমি জুলাইয়ের প্রথম থেকে কায় মনোবাক্যে এতে ঢুকে পড়েছি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আজ অক্টোবর, 4 মাস হলো এর মধ্যে আছি। তার মধ্যে টেলিকাস্ট আরম্ভ হয়েছে অগস্টে, কিন্তু আমি ভগবান দাসের মধ্যেই আছি এখন। আমার এইখান থেকে কোথাও কাজ করতে গেলেও না আমি বেরোতে পারছি না, মানে একটা ভগবান দাসের বাঁচা আছে। আর যেহেতু আমার বাঁচাটাও মানে আমার কাজের প্রয়োজনে আমার গাড়ি আছে, আমার আধুনিক জীবনযাপনও আছে, কিন্তু আমিও একটু ভগবান দাস মেন্টালিটির লোক, যার একটু বইয়ের সাথে গল্প, একটু রান্না বান্না হলো, একটু জামা কাপড় কম থাকলেও কোনো অসুবিধে নেই, বাট একটু বেড়াতে যাওয়া, ওই বেনারসটাকে ভালোবাসি ভগবান দাসের মতো, খুব মিল আছে ভগবান দাস। তুমিও কি মহাদেবের ভক্ত? মহাদেবের আমি সবারই ভক্ত, যেহেতু আমি ঈশ্বরে খুব বিশ্বাসী। মা দুর্গা আমার বাড়িতে আসেন, কিন্তু আমাদের বাড়িতে 4টে শিব আছে, তার মধ্যে বুড়ো শিব,
তার আমি খুব ভক্ত, তাকে পুজো করি। এই তো আসার আগে দিনে চুমু খেয়ে এলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছি, আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে আমার দেখা হবে বলে তার মাথায় একটা চুমু খেয়ে চলে। তো আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি। আর মানে সব থেকে হচ্ছে যে এইরকম একটা কাজ যে আমার কাছে সে ধরা দেবে, কি ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে এখানে। এই একটু আগে এখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, তুমি তো দেখে কি অভিনয় করে। আমাকে একটা ডায়লগ বলেছে যে ভগবান না, এই জন্যে সংসারটার জন্যে কত অপমান সহ্য করি বলুন, আমি হাওয়া করে কেঁদে ফেলেছি। প্রতিটা অফিসের সিনেতে মিমি অ্যাজ এ বউ, কি কেমিস্ট্রি আমাদের, মানে এত ভালো কেমিস্ট্রি জমেছে। ইন্দ্রাশিসকে নিয়ে তো কিছু বলার নেই, ইন্দ্রাশিস মানে ওয়েললি অ্যাকসেপ্টেড একজন অভিনেতা, কি অ্যাপিয়ারেন্স ইন্ডাস্ট্রি। আমাকে তো আমি ফেসবুকে বলেছি ইন্দ্রাশিসকে তো সঞ্জয় দত্ত লাগছে, সঞ্জু বাবা। অফিসের সিনেতে কি ভালো, ছেলে মেয়েগুলো আমার মনে হয় নিজের ছেলে মেয়ে, আমার তো মেয়ে নেই না। তো এই বয়সের মেয়ের সাথে ঠিক কীরকম বিহেভিয়ার করা উচিত এটা আমার ডিকশনারিতে নেই, কারণ আমার বোনও ছিল না কোনোদিন। আর ও এখন অদ্ভুত সময়ের মধ্যে, ওর এখন ক্লাস 9 না 10। এবার আমি একটা বাচ্চা মেয়ে আলাদা, আর একটা ওই বয়সে এসে যাওয়া, তো আমি আস্তে আস্তে কিশোরী হচ্ছে, আমি ওটাকে কোপ আপ করছি, ওর সাথে কীরকম বিহেভ করা উচিত। ফট করে অনেক সময় অনেক কথা বেরিয়ে যায়। এখন বুঝতে পারছি বাড়ির বড়রা বলতো ছেলে মেয়ে বড় হলে কথা বুঝে শুনে। আমি এই মেয়েটার কাছে এসে শিখলাম, মানে পুরোটাই শেখার মধ্যে দিয়ে যাচ্ছে। ছেলেটার সাথে অসুবিধে হয় না, কারণ আমার বাড়িতে ওরকম দুজনে আছে। ছেলেটা একটা কিছু করলো, কিছু বললাম, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার, ও জানে, হাসতে থাকে। আর বাবা যেহেতু নেই জীবনে, সর্বদমনদার মতো একজন, মানে কি বলবো, একজন শিক্ষিত ভদ্র এবং জীবনটাকে খুব দেখা একজন মানুষ, খুব দারুণ কাটছে। তুমি কোথাও গিয়ে নিজের স্ট্রাগল টাইমটা খুব বেশি করে খুঁজে পাচ্ছ চরিত্র। স্ট্রাগল টাইম বলতে না, এখন আমি বলবো না ওগুলো স্ট্রাগল ছিল। একটা কথা ইন্দ্রাশিস সেদিন বলছিল, বিরাট কোহলি বলেছে ওটা প্রসেস ছিল, কিন্তু না খেয়ে তো কোনোদিন ঘুমাইনি, তাহলে এটাকে প্রসেসই বলবো। তবে স্ট্রাগল টাইমে আমার একটু টাকা পয়সা কম ছিল, একটা ছবি ওয়াশ করা, একটু জামা কাপড় আনতে ভালোই হয়েছে, ছিল না, দুজনে আরও বেশি ভাবা গিয়েছে। আর এই চরিত্রটা দর্শকরা যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তারা তো প্রচুর ভালোবাসা ফিডব্যাকে ভরিয়ে দিয়েছে। সব থেকে মন ছুঁয়ে যাওয়া ফিডব্যাক তুমি এখন অবধি কি পেয়েছো? সরি, সপ্তমীর দিন বিকেল 4টে 4:30 সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, আমার বউ আমাকে একটা কাগজের মধ্যে জড়ানো লাল গোলাপ দিল। তাই ভাবলাম হয়তো অনেকদিন বাদে ইচ্ছে হয়েছে, দিল ঠিক বললো না, একজন এসেছিল, তিনি বলে গিয়েছে ভগবান দাসকে এই গোলাপটা দেবেন, আমাদের তরফ থেকে ওনাকে দেওয়ার থাকে। এগুলোই প্রাপ্তি বিশ্বনাথ, এত বছর পর ধারাবাহিকের এই রেগুলার একটা কাজে ফেরা, এ আমার অসম্ভব ভালো প্রাপ্তি। আচ্ছা, তোর একটা মার প্রাপ্তি হতে পারে, কারণ আমাকে সেটে ডাক। হ্যাঁ, আমরা এবার শেষ করবো। হ্যাঁ, শেষ করে দিই কথায় কথা। ভগবান দাসকে তো অলরেডি যেতে হবে, নাহলে আপনারা দেখতে পাবেন না ভগবান দাস। বিষয়টাতে কি বলবে, আরো গল্প আড্ডা বাকি রয়ে গেল। আবার যে ভালো, আপনারা যারা দেখছেন না, যে জি বাংলা সিনেমা ছিল না যেটা, ওইটা জি বাংলা সোনার হয়ে গিয়েছে, ওখানে রাত্রির 8টা